তাহলে মনে রাখবেন, 1 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন মুমিন বান্দা বান্দীদের গুণ হলো আল্লাহর উপর আনুগত্য করা, নবীর উপর আনুগত্য করা। 2 নাম্বার গুণ মুমিন বান্দা বান্দীদের 2 নাম্বার গুণ হলো যখন মুমিন বান্দা বান্দীদের সামনে আল্লাহর জিকির করা হয়, স্মরণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন মুমিন বান্দা বান্দীদের অন্তরটা কেঁপে ওঠে। এরপরে আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার মুমিন বান্দা বান্দীদের গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন বান্দা বান্দীদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করার কারণে মুমিন বান্দাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, বেড়ে যায়, মুমিন বান্দার ঈমান বেড়ে যায়। একজন মানুষের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই মানুষটার ঈমান যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটাই হলো প্রকৃত মুমিন। তাহলে বোঝা গেল 3 নাম্বার মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো যে মুমিন ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দা বান্দীদের ঈমানটা বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। এই গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি, সেই বান্দা বান্দী হলো প্রকৃত মুমিন। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন যারা নামাজ কায়েম করে, নামাজের দাওয়াত দেয়, একে অপরকে নামাজের ডাক দেয়। একজন বান্দা বান্দী নিজেও নামাজ পড়ে, আরেকজন ভাই বোনকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকেও নামাজ কায়েম করার জন্য বলে। এই গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি, সেই মুমিন বান্দা বান্দী হলো প্রকৃত মুমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমি নামাজ পড়ি কিন্তু আমি আরেকজনকে নামাজ পড়ার জন্য বলি না, প্রকৃত মুমিন হতে পারবেন না। আমি যেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাকেই পাবো নামাজ পড়ার জন্য বলবো। এই গুণটা যার মধ্যে থাকবে, সেই হলো প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে যা দিয়েছি, যত টাকা পয়সার মালিক বানিয়েছি, যত সম্পদের মালিক বানিয়েছি, যত ব্যাংক ব্যালেন্সের মালিক আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আল্লাহ তাআলা বলেন সেই দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় যারা খরচ করবে, তারাই হলো প্রকৃত মুমিন।